নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বন্ধু মৌসুমি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে স্ক্রিনে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন, একে আমরা সবাই খুব ভালো চিনি, তাই না? হ্যাঁ, এটি হলো আমাদের সবার অতি পরিচিত নয়নতারা ফুল গাছ। আমাদের মতো যারা গৃহবধূ বা যারা একটু আধটু গাছ লাগাতে ভালোবাসেন, তাদের সবার বাড়িতেই কম বেশি এই নয়নতারা গাছটা কিন্তু দেখাই যায়। কোনো যত্ন ছাড়াই কেমন আপন মনে সুন্দর ফুল ফুটিয়ে রাখে দেখুন। আমরা তো সবাই একে শুধু একটা সুন্দর ফুল গাছ বলে মনে করে ভুল করি, কিন্তু জানেন বন্ধুরা, আমাদের ঘরের এই সাধারণ গাছটার পাতার মধ্যে এমন কিছু জাদুকরী ঔষধি গুণ লুকিয়ে আছে, যা আমাদের রোজকার জীবনের অনেক বড় বড় রোগ থেকে, শারীরিক সমস্যা থেকে দূর করতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই নয়নতারা পাতার দারুণ কিছু ঘরোয়া উপকারিতা শেয়ার করব, যা আমি নিজে জেনেছি আর ভাবলাম আপনাদেরও জানানো দরকার। তবে হ্যাঁ, এর যেমন ভালো গুণ আছে, তেমনই কিছু ভুলের কারণে এর মারাত্মক খারাপ দিকও আছে। তাই পুরো ভিডিওটা একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আর যারা আমাদের স্বপ্নের দুনিয়ার পরিবারে আজ নতুন এসেছেন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মূল বিষয়ে যাওয়ার আগে এই গাছটার একটা বড় গুণের কথা বলি। এই গাছে কিন্তু রোজ রোজ দামি সার দিতে হয় না, বা জল মরে যাওয়ার কোনো ভয় থাকে না। অবহেলায় এরা খুব সুন্দর বেড়ে ওঠে। এই নয়নতারা গাছের বৈজ্ঞানিক নাম হলো ক্যাথারান্থাস রোজিয়াস। আমাদের দেশে সাধারণত এই গোলাপি বা বেগুনি আর সাদা রঙের নয়নতারা বেশি দেখা যায়। আপনারা আমার এই গাছটিতে যে সুন্দর ফুলগুলি দেখছেন, এগুলো কিন্তু আমাদের চারপাশের পরিবেশকে খুব পজিটিভ রাখে। প্রাচীন কাল থেকেই কিন্তু আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এবং আমাদের ঠাকুমা দিদিমারা বিভিন্ন ঘরোয়া টোটকায় এই গাছের পাতা আর মূলের রস ব্যবহার করে আসছেন। আজকাল আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও এর গুরুত্ব অনেক। চলুন একে একে এর সেই আসল গুণগুলো জেনে নেওয়া যাক। আজকাল আমাদের চেনা পরিচিত প্রায় সব পরিবারে কারোর না কারো সুগারের সমস্যা থাকেই। এই নয়নতারা পাতা কিন্তু রক্তে সুগারের মাত্রা কমাতে দারুণ কাজ করে। এর মধ্যে থাকা বিশেষ উপাদান অগ্ন্যাশয় সক্রিয় রাখে এবং আমাদের শরীরে ইনসুলিন তৈরিতে সাহায্য করে। আমাদের বাড়ির বড়রা অনেকেই সকালে খালি পেটে এর পাতা খেয়ে উপকার পেয়েছেন। যাদের প্রেসার হুটহাট করে বেড়ে যায়, তাদের প্রেসার স্বাভাবিক রাখতেও এই পাতা খুব সাহায্য করে। এটি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে, যার ফলে হার্টও ভালো থাকে। এই গুণটা কিন্তু আমাদের মতো গৃহবধূদের জন্য খুব কাজের। ঘরকন্নার কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের হাত পা কেটে যায় বা রান্নাঘরে ছ্যাঁকা লাগে। আবার অনেক সময় হঠাৎ কোনো পোকামাকড়ে কামড়ে দেয়, ফলে ত্বকে চুলকানি হয়
অ্যালার্জি হয়, এই রকম ত্বকের সমস্যায় যদি নয়নতারা পাতার রস একটুখানি থেতো করে লাগিয়ে দেওয়া যায় তবে জ্বালা পোড়া আর চুলকানি খুব দ্রুত কমে যায়। চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত যে নয়নতারা পাতায় যে ভিনক্রিস্টিন এবং ভিনব্লাস্টিন নামক উপাদান থাকে তা ক্যান্সারের কোষ গঠনে বাধা দেয়। বিশেষ করে ব্লাড ক্যান্সার চিকিৎসায় এই গাছের উপাদান ব্যবহার করা হয়। ভাবা যায় আমাদের হাতের কাছের এই সাধারণ গাছের কত গুণ। বন্ধুরা, উপকারিতা তো জানলেন, কিন্তু এটা খাওয়ার বা ব্যবহার করার সঠিক নিয়মটা জানা সবচেয়ে বেশি দরকার। এর নিয়মটা খুব সহজ। এই গাছ থেকে 3 থেকে 4টের মতো একদম কচি নয়নতারা পাতা তুলে নিতে হবে। তারপর পাতাগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে সকালবেলায় খালি পেটে চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেওয়া যায়। আর যারা কাঁচা পাতা চিবিয়ে খেতে পারেন না তারা এই 4 থেকে 5টি পাতা 1 কাপ জলে ভালো করে ফুটিয়ে নিতে পারেন। জলটা ফুটে যখন অর্ধেক হয়ে যাবে তখন তা ছেঁকে চায়ের মতো হালকা গরম অবস্থায় খেতে পারেন। আর ত্বকের চুলকানি বা কাটার জায়গায় পাতাটা হাত দিয়ে বা নোড়ায় একটু থেতো করে রসটা লাগিয়ে নিলেই হবে। তবে বন্ধুরা, একটা কথা আমাদের সব সময় মাথায় রাখতে হবে, অতি কোনো জিনিসই ভালো নয়। যেহেতু আমার স্বপ্নের দুনিয়া চ্যানেলটা কোনো ডাক্তারি বা স্বাস্থ্য বিষয়ক চ্যানেল নয়, আমি সব রকম ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। তাই একজন সাধারণ বন্ধু হিসাবে আপনাদের সাবধান করাটাও আমার দায়িত্ব। এই পাতার যেমন উপকার আছে তেমনি কিছু নিয়ম না মানলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন ধরুন, আপনি যদি রোজ রোজ খুব বেশি পরিমাণে এই পাতা খেতে শুরু করেন তবে কিন্তু লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। আবার যাদের অলরেডি লো প্রেশারের সমস্যা আছে তারা এটা ভুলেও খাবেন না, কারণ এটা প্রেশার আরও কমিয়ে দিতে পারে, যা শরীরের জন্য বিপজ্জনক। আর সবচেয়ে বড় কথা, বাড়ির গর্ভবতী মায়েদের বা স্তনদায়ী মায়েদের এটা একদমই দেওয়া যাবে না। এর ফলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি বলবো ঘরোয়া টোটকা হিসাবে এটা অল্প স্বল্প ব্যবহার করাই ভালো। তবে আপনার যদি বড় কোনো রোগ বা শারীরিক সমস্যা থাকে তবে অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরই এগুলো নিয়মিত খাবেন। নিজের মন থেকে আন্দাজে বেশি খেতে যাবেন না। তবে বন্ধুরা, একটা কথা আমাদের সব সময় মাথায় রাখতে হবে, অতি কোনো জিনিসই ভালো না। যেহেতু আমার স্বপ্নের দুনিয়া চ্যানেলটা কোনো স্বাস্থ্য বিষয়ক বা ডাক্তারি চ্যানেল নয়, আমি একজন গৃহবধূ হিসাবে সাধারণ সব রকম ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। তাই আমি বলবো এই পাতাটা ওষুধ হিসাবে ব্যবহারের আগে বা আপনাদের যদি বড় কোনো রোগ থাকে তবে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এটি ব্যবহার করবেন। নিজের মন থেকে আন্দাজে বেশি খেতে যাবেন না, কারণ একজন সাধারণ বন্ধু হিসাবে আপনাকে সঠিক তথ্য দিয়ে সাবধান করাটাও আমার দায়িত্ব। এই পাতার যেমন উপকার আছে তেমনি কিছু নিয়ম না মানলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই ঘরোয়া ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আমাদের চারপাশের এই সাধারণ নয়নতারা গাছের এত গুণ আর সতর্কতাগুলো জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে পরের ভিডিও বানাতে
খুব উৎসাহ দেয়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়ে সচেতন হতে পারে। আজ তবে আসি, দেখা হবে স্বপ্নের দুনিয়ার পরের কোনো ব্লগে বা নতুন কোনো সুন্দর ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।